দরজায় কড়া নাড়ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি, কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকে। এ বিষয়ে জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান। মাহফুজ, রাজবাড়ীতে দুর্গোৎসবের প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের একটু বিস্তারিত জানান। আপনি আছেন? নওশীন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ী পৌরসভার একটি মন্দিরে। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মন্দিরে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের যে প্রতিমা রয়েছেন, প্রতিমার কিন্তু তৈরির কার্যক্রম কিন্তু পুরোটাই এখন শেষ হয়ে গেছে। আর মাত্র 2 দিনের অপেক্ষা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু আগামী 9 অক্টোবর সকাল 8টায় 1 মিনিটে কিন্তু এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং আগামী 13ই অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে এই পূজার কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হবে। আমি একটু জানিয়ে রাখতে চাই, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজবাড়ীর জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাদেরটা যেমনটি জানিয়েছেন যে এবছর এই শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখেই রাজবাড়ীর 5টি উপজেলাতে প্রায় 4 শতাধিক পুলিশ সদস্য কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এবং এর পাশাপাশি প্রত্যেকটা মন্দিরে কিন্তু দায়িত্ব এই রাজবাড়ী জেলায় এবছর 441টি দুর্গাপূজা মণ্ডপে কিন্তু পূজা উদযাপন হচ্ছে এবং এই মণ্ডপের অনুকূলে আপনার 400 পুলিশ এবং 2005 শতাধিক আনসার সদস্য কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আমরা বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেছি। পূজা যারা আয়োজক রয়েছেন দুর্গাপূজার, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই মন্দিরগুলোতে তারা নিরাপত্তার জন্য ব্যক্তিগতভাবেও কিন্তু তারা সিসিটিভির ব্যবস্থা করেছেন। আমরা ঘুরে এই পূজাকে কেন্দ্র করে জমে উঠেছে রাজবাড়ীর কাপড় বাজারগুলো। আমরা সেখানেও ঘুরে দেখেছিলাম যে সারাদিনে বেচা বিক্রির একটু কমতি থাকলেও বিকাল নাগাদ কিন্তু এই বিপণী বিতানগুলো কিন্তু লোকাল ভরে ওঠে এবং বেচা কেনার ভিড় বেড়ে যায়। আমরা এখন মন্দিরে রয়েছি, আমরা কথা বলবো এই মন্দিরের পূজা উদযাপন কমিটির একজনের সাথে। আমরা তার কাছ থেকে জানবো কি ধরনের কার্যক্রম তারা গ্রহণ করেছে, আমাদের একটু জানাবেন। আমরা আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি নাই। আর গতকালকে আমাদের এখানে ঢাকা রেঞ্জের ডিআইজি আসছিল, সে আমাদের আশ্বস্ত করেছে যে নিরাপত্তার বিষয়ে আপনারা নিজেরাও সজাগ থাকবেন এবং পাশাপাশি আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও আপনাদেরকে সাপোর্ট করবে এবং আমরা আমাদের দিক দিয়ে সার্বিক দিক দিয়ে মোটামুটি আমাদের স্বেচ্ছাসেবক আরও আছে, সিসিটিভির আওতায় পোড়া মন্দির মোটামুটি নিয়ন্ত্রণ আছে। মোটামুটি আমরা নিরাপত্তার দিক দিয়ে এবং প্রশাসনের ব্যাপারেও আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে। আমরা মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছি, সমস্যা নেই, আমাদের এখানে কোনো রকম সমস্যা নেই। নওশীন, পূজা উদযাপন কমিটির একজন আমাদেরকে জানাচ্ছিলেন যে নিরাপত্তার থেকে কঠোর জোর ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। রাজবাড়ী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।